কেন উপনিষদ? আজকের আলোচনার বিষয় কেন উপনিষদের প্রথম খণ্ডের প্রথম ৮টি শ্লোক। কেন উপনিষদ ৪টি খণ্ডে বিভক্ত। প্রথম এবং দ্বিতীয় খণ্ডটি পদ্যাংশে রচিত, তৃতীয় এবং চতুর্থ খণ্ডটি গদ্যাংশে রচিত। গবেষকদের মতে গদ্যাংশের পাঠ পূর্বে রচিত, পরবর্তীকালে পদ্যাংশের পাঠ প্রথম এবং দ্বিতীয় খণ্ড রচিত হয়। আজকে আমরা এখন প্রথম খণ্ডের ৮টি শ্লোক আলোচনা করব, যেগুলি পদ্যাংশে রচিত। কেন উপনিষদের প্রথম খণ্ডের প্রথম শ্লোকটি হল, केनेषितं पतति प्रेषितं मनः केन प्राणः प्रथमप्रैतियुक्तः केनेषितं वाचमिमं वदन्ति चक्षुश्रोत्रं कौ देव युनक्ति। এই শ্লোকটির শ্রী অরবিন্দের ইংরেজি অনুবাদটি নিচে দেওয়া রইল। এটিকে সরলভাবে বাংলায় অনুবাদ করার চেষ্টা করেছি। কার দ্বারা চালিত হয় মনের মনন, শ্বাস প্রশ্বাসে জীবন, শব্দ ধ্বনিতত্ত্বে ভাষা ও ভাব, চক্ষু ও জ্যোতিতে দর্শন, কর্ণে শ্রবণ, কার দ্বারা সার্বিক চিন্তন হয় চালিত। কেনোপনিষদের দ্বিতীয় শ্লোকটি হল, श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यत् वाचोह वाचं सौ प्राणस्य प्राणः चक्षुषश्चक्षुरतिमुच्चधीरः प्रत्यस्माल्लोकात् अमृता भवन्ति। এই শ্লোকটির সরল ইংরেজি অনুবাদ যেটি শ্রী অরবিন্দ করেছিলেন সেটি নিচে দেওয়া রইল। এর সরল বাংলা অনুবাদটি হল, তিনি হলেন ধীমান, পার্থিব লোকের অনুপস্থিত, অমৃত লোকের অধিবাসী। তিনিই হলেন শ্রবণ যন্ত্রের শ্রুতি, বাক্যযন্ত্রের বাক্য, প্রাণ বায়ুতে তিনিই জীবন, চক্ষুর দর্শন এবং জ্যোতি। কেনোপনিষদের তৃতীয় শ্লোকটি হল, न तत्र चक्षुर्गच्छति न वाग्गच्छति नो मनः न विद्म न विजानीम यथैतदनुशिष्यात् अन्यदेव तद्विदिताद् अथो अविदिताद् अधि इति शुश्रूम पूर्वेषां येनस्तद्व्यचक्षिरे। শ্রী অরবিন্দের ইংরেজি অনুবাদটি নিচে দেওয়া হলো। এর বাংলা অনুবাদটি হলো, দৃষ্টি যেখানে নিশ্চল, শব্দ যেখানে স্তব্ধ, মন যেখানে স্থির, আমরা যে বিষয়ে জানি না, জগতের কাছে যে বিষয় অজ্ঞাত, কি উপায়ে সে জ্ঞান লাভ করতে পারি তাও অজানা। কেবলমাত্র প্রাজ্ঞ ও অভিজ্ঞ মানুষ এ বিষয়ে জানাতে পারেন। চতুর্থ শ্লোকটি হল, वाचान् अनभूदितं येन वाग अभ्युद्यते तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम् उपासते। শ্রী অরবিন্দের ইংরেজি অনুবাদটি নিচে দেওয়া হলো। এটি সরল বঙ্গানুবাদ হলো, যা এই পার্থিব জগতে অপ্রকাশিত, যার দ্বারাই এই পার্থিব জগৎ প্রতিভাত, যা প্রকাশিত হয় ব্রহ্ম এই সর্বনামে, যার পশ্চাতে মানব সভ্যতা সাধারণভাবে ধাবমান, তা কিন্তু ব্রহ্ম নয়। ৫ নাম্বার শ্লোকটি হল, जन्मनसा न मनुते येन आहुर्मनोर्मतं तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम् उपासते। শ্রী অরবিন্দের ইংরাজি অনুবাদটি নিচে দেওয়া রইল। এর বঙ্গানুবাদটি হল, মন ও মনন দ্বারা যাকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাই হলো মনের অধীশ্বর। জগৎ সংসার যার পেছনে ধাবমান, তিনি কিন্তু ব্রহ্ম না। ষষ্ঠ শ্লোকটি হল, यच्चक्षुषा न पश्यति येन चक्षुंषि पश्यति तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदम् उपासते। শ্রী অরবিন্দের ইংরেজি অনুবাদটি নিচে দেওয়া রইল। এর বঙ্গানুবাদটি হল, দর্শনেন্দ্রিয় যিনি অদর্শন, অথচ দর্শনেন্দ্রিয় যিনি অমৃত জ্যোতি, জগৎ সংসার যার পেছনে ধাবমান, তিনি কিন্তু ব্রহ্ম না। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন খুব প্রাসঙ্গিক।
নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হলো সপ্তম শ্লোকটি হলো যচ্ছত্রেণ ন শৃণোতি येन श्रोत्रमिदं श्रुतं तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदमुपासते। শ্রী অরবিন্দের ইংরেজি অনুবাদটি নিচে রয়েছে। বঙ্গানুবাদটি হলো, যিনি শ্রবণ যন্ত্রে শ্রুত না, যিনি হলেন কর্ণের শ্রুতি, যার পেছনে পার্থিব জগৎ ধাবমান, তিনি ব্রহ্ম না। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি লাইন খুব প্রাসঙ্গিক। আমি কানে না শুনিব গো, শুনিব প্রাণের শ্রবণে। অষ্টম শ্লোকটি হলো यत्प्राणेन न प्राणिति येन प्राण प्रणीयते तदेव ब्रह्मत्वं विद्धि नेदं यदिदम् उपासते। শ্রী অরবিন্দের ইংরেজি অনুবাদটি নিচে রয়েছে। সরল বঙ্গানুবাদটি হলো, প্রাণবায়ু গ্রহণ ও বর্জনের সঙ্গে যিনি সম্পর্কিত না, অথচ যিনি জীবন পথের চালক, তিনিই ব্রহ্ম। জগৎ যার পিছনে ধাবমান, তিনি কিন্তু ব্রহ্ম না। এই ৮টি শ্লোক আলোচনা করলে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার। এখানে ব্রহ্মকে অথবা টু হুম, যার দ্বারা কেন শব্দটিকে সর্বনাম দ্বারা প্রকাশ করা হয়েছে, কখনো তিনি, সে, যিনি, তাহার ইত্যাদি সর্বনামে। সর্বনামকে কখনোই পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়নি। এবং আরেকটি বিষয় অত্যন্ত পরিষ্কার যে কোনো ইন্দ্রিয় গ্রাহ্য গুণের দ্বারা তাকে বোঝা যায় না, তিনি ইন্দ্রিয়ের অতিরিক্ত। সুতরাং কেন উপনিষদের মূল বিষয়বস্তু অতীন্দ্রিয়বাদের ওপর প্রতিষ্ঠিত।